আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, রবিউল আউয়ালের 12তম তারিখে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন র্যালি এবং আনন্দ মিছিল করে থাকেন। সেই সম্পর্কে শরীয়তের বক্তব্য কি, বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের শরীয়ত একটি জামিয়া মানিয়া শরীয়ত, যে শরীয়তের মধ্যে বাহির থেকে কোনো কিছু ঢোকানোর কোনো সুযোগ নেই এবং শরীয়তের মধ্যে যা কিছু আছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই শরীয়ত হিসেবে গণ্য। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত, ইঙ্গিতকৃত, সমর্থনকৃত বক্তব্য এবং কাজের বাইরে শরীয়তের কোনো কিছুই শরীয়ত বলে চলবে না। সেই হিসাবে কোরআন, হাদিস এবং শরীয়তের যত উসুল আছে সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে র্যালি বা আনন্দ মিছিলের কোনো সুযোগ নাই। সেই হিসাবে আমরা বলি র্যালি করা বা আনন্দ মিছিল করা এই ধরনের যা কিছু আছে সবগুলো বিদআত। আর বিদআত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। নাসাঈ শরীফ 1578 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ জামিউ সগীরের মধ্যে এসেছে, আর তারগীব কিতাবের মধ্যে এসেছে। এই হাদিসের তরজমা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বিদআত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহি জাহান্নামের মধ্যে নিপতিত হবে। সেই হিসাবে বিদআত যা কিছুই হবে তার পরিণতি হবে জাহান্নাম। কোরআন শরীফের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে র্যালি বা আনন্দ মিছিলের কোনো সুযোগ নেই। যেমন কোরআনের মধ্যে কোনো আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বক্তব্যে র্যালি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস উপলক্ষে আনন্দ মিছিল করতে হবে, এই ধরনের কোনো বক্তব্য পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে, কাজের মধ্যে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনীতে আনন্দ মিছিল করেছেন, র্যালি করেছেন, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। সেই হিসাবে এটাকে বিদআত বলা হয়েছে। আর বিদআত কাকে বলেন? উমদাতুল কারি 5 নম্বর খণ্ড 23 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইহদাসু মা লাম ইয়াকুল লাহু আসলুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন জিনিস উদ্ভাবন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা পেলাম না, কোরআনের মধ্যে আমরা পেলাম না। এবার আসি আমরা হাদিসের মধ্যে এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যে বা সাহাবায়ে কেরামের জীবনীতে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে 632 খ্রিস্টাব্দে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। 632 খ্রিস্টাব্দ থেকে তিনি 634 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই 2 বছরে 2টি রবিউল আউয়াল পাওয়ার পরেও তিনি আনন্দ মিছিল বা র্যালি করেন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং উম্মতের সর্বোত্তম ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তা করেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন 634 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু এই 10 বছর খেলাফতের মধ্যে রবিউল আউয়াল পেয়েছেন 10টি, কিন্তু কোন রবিউল আউয়ালের মধ্যে তিনি র্যালি বের করেন নাই, আনন্দ মিছিল বের করেন নাই। এরপর খলিফা হয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। তিনি 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই 12 বছরের ভিতরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আনন্দ মিছিল বা র্যালি করেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু 656 খ্রিস্টাব্দে খেলাফতের দায়িত্বে আসীন হয়েছেন। তিনি প্রায় 5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 5টি রবিউল আউয়াল এসেছে, তিনিও তার জীবনে কখনো র্যালি, আনন্দ মিছিল ইত্যাদি বের করেন নাই।
অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তিনি এই কাজ করেন নাই। এমনকি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি একজন জলিল কদর তাবেঈ, তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন 2 বছর। এই 2 বছরেও তিনি র্যালি বের করেন নাই, আনন্দ মিছিল বের করেন নাই। তাহলে আমরা দেখতে পেলাম কোরআনেও নাই, হাদিসেও নাই, নবীর জীবনীতেও নাই, সাহাবায়ে কেরামের মধ্যেও নাই। যদি খলিফারা করতেন তাহলে অবশ্যই আমরা বলতাম যে সাহাবারা যখন করেছেন তাহলে আমরা সাহাবীদের অনুসরণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা করতে পারি। কিন্তু দেখলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন খলিফা এই ধরনের র্যালি বা আনন্দ মিছিল করেন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার সাহাবায়ে কেরামের মধ্যে যারা খুলাফায়ে রাশিদিন তারা যদি কোনো কিছু করে তাহলে এটা তোমরা আঁকড়ে ধরবে। হাদিস নম্বর মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে 17144 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের একটি টুকরার মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা সাহাবাদের অনুসরণ করবে। তো আমরা সাহাবাদের অনুসরণ করে দেখতে পেলাম যে সাহাবাদের মধ্যে খলিফা যারা যারাই হয়েছেন তারা কখনো র্যালি বের করেন নাই, আনন্দ মিছিল বের করেন নাই। সেই হিসাবে আমরা বলবো সাহাবাদের জীবনীতেও এই র্যালি নেই, আনন্দ মিছিল নেই। এমনকি এরপরেও তাবেঈন যারা এসেছেন কারো জীবনীতে পাওয়া যায় নাই যে র্যালি বের করেছেন, আনন্দ মিছিল বের করেছেন। 4 মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাদের জীবনীতেও কখনো কোথাও রবিউল আউয়াল মাসে র্যালি বের করেছেন বলে কোনো প্রমাণ নেই। সেই হিসাবে আমরা বলবো এটা শরীয়তের মধ্যে এর কোনো অংশ নেই, এটা বিদআত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।